হজরত ইব্রাহিম ছোট থেকেই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতেন। তার জন্মস্থানে অনেক মানুষ ছিল যারা মূর্তি পূজা করত এবং অন্যান্য অনেক অপকর্মে লিপ্ত ছিল। কিন্তু হজরত ইব্রাহিম ছিলেন একান্ত ঈমানী ব্যক্তিত্ব, এবং তিনি সব সময় আল্লাহর সঠিক পথ অনুসরণ করতেন। একদিন তিনি তার পিতাকে বলেন, আপনার পূজা করা মূর্তিগুলি কোনো উপকারে আসে না। আপনি এই মূর্তিরা কিছুই করতে পারে না। পিতা অবাক হয়ে তাকে বলেন, তুমি কি বলছো? এই মূর্তিরাই আমাদের উপাস্য, এসব মূর্তি ছাড়া আমাদের কোনো ঈশ্বর নেই। হজরত ইব্রাহিম বলেন, আপনি যদি সত্যের দিকে ফিরে না আসেন, তবে আপনি নিজেকে ধ্বংস করছেন। তার পিতা এই কথায় রেগে যান এবং তার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। তবে হজরত ইব্রাহিম কখনো পিছু হটেননি। তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস বজায় রেখেছিলেন। এই সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। হজরত ইব্রাহিম একবার মূর্তিপূজারীদের মাঝে গিয়ে তাদের মূর্তিগুলির কাছে উপস্থিত হন। সেখানেই তিনি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, এই মূর্তিগুলির মধ্যে কেউ কি কোনো কিছু করতে সক্ষম? এরপর তিনি নিজের হাতে একটি হাতুড়ি তুলে নিয়ে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে দেন, শুধু বড় মূর্তিটি রেখে দেন, যাতে মূর্তি পূজারীরা এটি দেখে বুঝতে পারে। তিনি তখন মূর্তিপূজারীদের কাছে গিয়ে বলেন, এই বড় মূর্তিটি যদি তাদের কথা বলতে পারে, তবে তারা আমাদের জন্য আসল ঈশ্বর হতে পারে। তবে মূর্তিপূজারীরা কিছুই বলল না। তারা অবাক হয়ে চুপ হয়ে গিয়েছিল, কারণ তাদের মূর্তি কথা বলার ক্ষমতা রাখে না। এরপর তারা হজরত ইব্রাহিম কে আক্রমণ করে এবং তাকে অগ্নিকুণ্ডে পোড়ানোর হুকুম দেয়। আল্লাহর হুকুমে তিনি অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন, যা তার ঈমান ও আল্লাহর ওপর বিশ্বাসের শক্তিকে প্রমাণ করেছিল। হজরত ইব্রাহিম পরবর্তীতে আল্লাহর আদেশে তার পরিবারকে নিয়ে মক্কা চলে যান এবং সেখানে কাবা ঘর নির্মাণের কাজ শুরু করেন। আল্লাহর এই মহৎ পরিকল্পনা ছিল তার প্রিয় নবী ও অনুসারীদের জন্য, যাতে তারা কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে এবং একত্রিত হয়ে আল্লাহর পূজা করতে পারে। এই গল্পটি আমাদের শিখায় যে, ঈমানের শক্তি এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস কখনো মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়। যত কঠিন সময়ই আসুক, আল্লাহ যদি সাহায্য করেন, তখন কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এবং তার পথে চলতে হবে। আর সব সময় সত্য ও ন্যায়বিচারের পথে থাকতে হবে। শেষ। এই গল্পে হজরত ইব্রাহিম এর সাহসিকতা, ঈমান ও আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাসের কথা তুলে ধরা হয়েছে, যা আমাদের জীবনে শিক্ষণীয় হতে